অ্যানালগ মাল্টিমিটারের সাহায্যে কিভাবে কারেন্টের ভোল্টেজ নির্ণয় করবেন বা এসি ভোল্ট কিভাবে নির্ণয় করবেন এই অ্যানালগ মাল্টিমিটার সাহায্যে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো আমরা মিটারের কিছু সিলেকশন চিহ্ন বা কিছু নির্দেশনা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের যেহেতু কারেন্টের ভোল্ট বা এসি ভোল্ট নির্ণয় করব, আর এসি ভোল্ট নির্ণয় করার জন্য এখানে যে লাল অংশটুকু দেখতে পাচ্ছি এটার মাধ্যমে আমরা এসি ভোল্ট নির্ণয় করতে পারি। তো বন্ধুরা দেখুন এখানে লেখা আছে এসিভি, অর্থাৎ এখান থেকে এসি ভোল্ট নির্ণয় করার নির্দেশনা। তো এটা নির্দেশনা করার জন্য এটা নির্ণয় করার জন্য আমাদের যে নব চিহ্নটি দেখছেন, মাল্টিমিটারের যে নব চিহ্নটি, এই চিহ্নটি আমরা যত ভোল্ট নির্ণয় করব তার উপরে রাখবো। যেহেতু আমরা কারেন্টে জানি 220 ভোল্ট থেকে 245 ভোল্ট বা 50 ভোল্ট হয়ে থাকে। তো এটা কারেন্টের ভোল্ট নির্ণয় করার জন্য আমি নব চিহ্নটি 250 সিলেকশন করে দিলাম। দেখুন এই লালের সাথে, এই দেখুন এখন 250 চিহ্ন লেখা, লালের সাথে আমরা নব চিহ্নটি সেট আপ করে দিলাম। তো এবার আমরা বন্ধুরা মিটারটি তো এবার আমাদের যে প্লাগ দেখছেন এখানে সরাসরি কারেন্ট ব্যবহার করা হয়েছে। তো আমরা এখন এখানে যে আমাদের যে অ্যানালগ মাল্টিমিটারের যে দুইটা কেবল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। তো আমরা জানি কারেন্টের ক্ষেত্রে যে কোনো একটা দিলে হয়। এখানে দেখতে পাচ্ছি যে ডিসপ্লে দেওয়া আছে, মিটারের যে ডিসপ্লে দেওয়া আছে এটা হচ্ছে গিয়ে যে কাটা, এটার মাধ্যমে আমাদের নির্দেশ করে যে মিটারের রিডিংটা এটার মাধ্যমে নির্দেশ করে। তো আমি দেখি আসলে আমাদের এসি ভোল্টেজ কত আছে। তো আমি দেখুন প্লাস মাইনাস দুইটাই এখানে দেওয়ার পরে তো দেখুন আমার রিডিংটি শো করছে। তো এখন আমাদের রিডিংটি যেখানে শো করছে, দেখুন আমার রিডিংটি শো করছে। তো আমরা দেখতে পাচ্ছি রিডিংটি সরাসরি এখানে এসে শো করছে বা এখানে এসে দাঁড়াচ্ছে কাটাটি। তো এখানে যে লেখাটা আমরা দেখতে পাচ্ছি, তো আমি ভালোভাবে একটু দেখানোর চেষ্টা করছি। তো দেখুন এখানে যে লেখাটি শো করছে এটা হচ্ছে কি 250 ভোল্ট, অর্থাৎ আমাদের রিডিংটি কিন্তু ওর একটু এই সাইডে শো করলো কাটাটা, অর্থাৎ আমাদের যে এসি ভোল্টেজটি নির্ণয় করলাম সেখানে 245 ভোল্ট পর্যন্ত শো করছে। তো বন্ধুরা আপনারা এভাবেই এসি ভোল্ট বা কারেন্টের ভোল্ট নির্ণয় করতে পারবেন তো এই মাল্টিমিটার সম্পর্কে যত রকমের ভিডিও আছে বা রিপেয়ারিং কাজ যত রকমের ব্যবহার করা হয় সব রকমের ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। তো আপনি চাইলে প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।